হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের 2025 সালের বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এবারে দ্বিতীয় মূল্যায়নে 30 নম্বরের প্রশ্নপত্র হবে। সময় দেওয়া হবে 1 ঘন্টা। 30 নম্বরের প্রশ্নপত্রে তোমাদের সিলেবাসটা একবার দেখে নিই। প্রথমে আছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, তার মধ্যে আছে কৃষি ও মৎস্য উৎপাদন। এই 3টি সিলেবাস নিয়ে তোমাদের 30 নম্বরের প্রশ্নপত্র হবে। এবার আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় মূল্যায়নের প্রথম যে সেটটি আছে সেই প্রথম সেটটি নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের দেখো 1 নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 5টি বলেছে, তার মধ্যে 1 নম্বরে কি আছে, কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল হবে আমাদের, তোমরা এটার উত্তর লিখবে। এই দেখো এখানে কলকাতার ঢাল হচ্ছে আমাদের পূর্ব দিকে। 2 নম্বরে কি আছে, ভারতীয় বাইসন কাকে বলে? কি লিখবে? এটা লিখবে। জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুদের গৌর বা ভারতীয় বাইসন বলে। 3 নম্বরে কি আছে, কোন কোন পশু পোষ মেনেছিল? কোন কোন পশু পোষ মেনেছিল? প্রথম কুকুর আমাদের প্রথম পোষ মেনেছিল। 2টি বন্য পশুর নাম লিখো। কি লিখবে তোমরা? বাঘ ও সিংহ। তারপরে কি লেখা আছে, জীব বৈচিত্র্য কাকে বলে? কি লিখবে? পরিবেশে অবস্থিত সমস্ত রকম গাছ ও প্রাণী এবং তাদের মধ্যেকার সম্পর্ককে জীববৈচিত্র্য বলে। তারপরে প্রশ্ন 6 নম্বরে তোমাদের কি দেওয়া আছে, 1-এর 6 গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? তোমরা তার উত্তরে কি লিখবে? এখান থেকে লিখবে। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গা নদীর জল আসে বলে এই নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ গঙ্গা নদী সব সময় বয়ে যায়। এই কারণে গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। তাহলে তোমাদের 1 নম্বর গেল। 2-এর দাগে কি বলেছে? 2-এর দাগের 1-এ আছে, কোনো বন্য পশু অকারণে ড্যাশ করে না, এটা হবে আক্রমণ করে না। 2-এর 2-এ কি আছে, রুইয়ের ড্যাশটি পাখনা, 7টি পাখনা। 3-এ কি হবে, বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে। কোন প্রাণী? পিঁপড়ে হয়তো জানতে পারে। 2-এর 4-এ কি হচ্ছে, রাঢ় অঞ্চলের সব জায়গায় মাটি কি হয়? উর্বর মাটি। 2-এর 5-এ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। 6-এ কি আছে, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন সুন্দরবন, এটা হবে সুন্দরবন। তারপরে দেখো 3-এর দাগে কি আছে, 3-এর 1-এ কি বলেছে, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী হবে, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। তারপর 3-এর 2-এ কি আছে, টিকটিকি লেজ কেটে গেলে আবার কয়েকটা হবে, গজায়। 3-এর 3-এ কি আছে, মালভূমি অঞ্চলের মাটি কয়েকটা হবে, লালচে। 3-এর 4-এ কি আছে, আমাদের দেশ স্বাধীন হয় কয়েকটা হবে, 1947 সালে। 3-এর 5-এ কি আছে, মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কি বলে? এটা কয়েকটা হবে, দক্ষিণবঙ্গ বলে। তারপরে 3-এর 6 কি বলেছে, দার্জিলিং জেলার সদর শহর কি হবে? দার্জিলিং জেলায়। এরপর তোমাদের 4-এ কি বলেছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভের সঙ্গে মিল করতে বলেছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলটা তোমরা একবার দেখে নাও। প্রথমে 1-এ কি আছে, 4-এর 1-এ গঙ্গা হবে বঙ্গোপসাগর। গন্ধগোকুল কি হবে? ভামবেড়াল। কুলিক একটি পাখিরালয়। 1905 সালে বঙ্গভঙ্গ। দীঘা কাজু বাদাম। 5-এর দিকে কি বলেছে, এই জেলাগুলির সদর শহর লেখো। কোচবিহার, মালদা, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ। কোচবিহার কি হয়? কোচবিহার। মালদা সদর শহর ইংলিশ বাজার। পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমান। হাওড়ার সদর শহর হাওড়া। কলকাতা সদর শহর কলকাতা।
আর মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। তারপরে 6-এরতে তোমাদের প্রশ্ন কি দিয়েছে, নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত? শিলিগুড়ি, বোলপুর, কল্যাণী, নবদ্বীপ, বিষ্ণুপুর আর দীঘা, এগুলো কোন জেলায় অবস্থিত? তোমরা এখানটা লিখবে। শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত, বোলপুর বীরভূমে অবস্থিত, কল্যাণী নদিয়াতে অবস্থিত, নবদ্বীপ নদিয়াতে অবস্থিত, বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত, দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তোমাদের একের অনুশীলনীটা এখানেই শেষ হলো। এরপর তোমরা পরের 2 নাম্বারটি আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা যদি পরের ভিডিওটা পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরের ভিডিওটা তোমরা দেখে নেবে।